আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম। দেশি চিকেন দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করেছি। খুবই মজাদার এই রেসিপিটা, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন। চলেন দেখি। তো আমি এখানে বড় সাইজের একটা দেশি চিকেন নিয়ে নিয়েছি, আর এই চিকেনটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটাকে আমি চুলায় ভেজে নিয়েছি, সেগুলো আর আপনাদেরকে দেখাই নেই। ভেজে ভালো করে ধুয়ে আধ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। এখন ডালগুলো একটু ফুলে উঠেছে। তো চলে এসেছি রান্নায়। চুলাতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো একটু ফোড়ন আসলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ফ্লেভার আসার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখন আমি একটু লালচে করে ভেজে নেব। লালচে করে সুন্দরভাবে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। যারা আমার বন্ধু হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন আসছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই ছোট্ট চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমার অনেক বেশি উপকারে আসবে, তো প্লিজ একটা লাইক দেবেন। তো পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে আমি আদা বাটা রসুন বাটাকে ভেজে নেব তেলের উপরে। খুব ভালোভাবে আদা বাটা রসুন বাটা ভেজে গেলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ফ্লেভার আসলে বুঝতে পারবেন যে আদা বাটা রসুন বাটা ভাজা হয়ে গেছে। আদা বাটা রসুন বাটা ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মরিচ। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। যে যেরকম ঝাল খান সে পরিমাণ মতো ঝাল দিতে পারেন। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, সেটা আমি পরে দেব। এখন সবকটা মশলা দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে হাফ চামচের থেকে একটু কম আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আবার ভালো করে মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলা আমরা যত ভালোভাবে কষাবো আমাদের রান্নার টেস্ট তত ভালো আসবে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি সবগুলা দিয়ে দেব। তো সবগুলো চিকেন দিয়ে দেব, তার আগে একটু নেড়ে দিলাম। এখন আমি সবকটা চিকেন এখানে দিয়ে দেব। আর চিকেনগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এতে করে চিকেনের ভিতর মশলাগুলো খুব ভালো করে ঢুকবে। চিকেনগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব। চিকেনগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কষানো হয়ে গেছে। যেহেতু ডালটা সিদ্ধ হতেও একটু সময় লাগবে, তাই ডাল আর চিকেন দুটোই একসাথে হয়ে যাবে। তাই এই পর্যায়ে আমি এখানে ডালগুলো দিয়ে দেব। এই পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো আমি এখানে দিয়ে দেব। আর চিকেনের থেকে হালকা একটু পানি উঠেছে, সেই পানি দিয়ে চিকেনগুলো সুন্দর কষানো হয়ে গেছে। আমার এক্সট্রা কোনো পানি দিতে হয়নি। তো এখন আমি এখানে ডালগুলো দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আর খেয়াল রাখতে হবে ডালগুলো দেওয়ার পরে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে, তাই একটু ঘন ঘন নেড়ে দিতে হবে।
আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিকেন আর ডালগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এটা আর বারবার আপনাদেরকে দেখাইনি। আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, তারপরও আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এই পর্যায়ে আমার চিকেনগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব। তো আমি এখানে চুলাতে ফুটন্ত গরম পানি করে রেখেছি, সেই ফুটন্ত গরম পানি আমি এখানে দিয়ে দিয়েছি। পানিটা আমার যতটুকু প্রয়োজন ছিল আমি অতটুক দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। ডালগুলো একেবারে গলে যায়নি, ডালগুলো খুব সুন্দর রয়েছে, আর আমার রান্নাটাও খুব সুন্দরভাবে হয়েছে। দেখতে পাচ্ছেন ডালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। যাই হোক, আমার আজকের এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। তা আমি এখন চুলাটা অফ করে দেব আর পরিবেশন করে নেব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নেব। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। আল্লাহ হাফেজ।